কইলাম এখানে টাকাইয়া সুস্থ বেড়া মাছের খানা দিয়ে আইলো আইয়া মাত্র গেল তাই কইতা তুমি আর খুব দিও না এটা লিয়ে তো মামলা চলতেছে পরে যাও এবার তুমি আর খুব দিও না খুব দিবই Kalau tengok lepas, baca, baca. Ini juga. আমরা জায়গা বেচছি কার কাছে? তার কাছে ওই সাদেকের কাছে মন্টুর বাকি যা তার বাকি নাম কি জানি এরপরে দিয়ে জায়গাটা লইয়া সামনে জায়গাটাতে বাদ দিছে না সামনে জায়গাটা বাদ না দিয়ে তার ইয়ে তুললে রাখছে মানে কিন্তু 4 ঘন্টা তারে বুঝাই দিছে তারা তো সরলতা 4 ঘন্টা তার কাছে বেচছি 4 ঘন্টা আমি দিছি এর বাইরে দিতে আইতাত না ওখানতে এটা দাবি কইরা দিয়ে আমরা কিচ্ছু করতাম না তে রাস্তা দিয়ে তার আইয়ে যায় কাজ করে দূর করে এটা নিয়ে মামলা চলছে এন এটা দিতে সিদ্ধান্ত তারা কিছু আর মামলায় এই কম তুলতে বলে দিকে আইছে এবার তুলবে থেকে ইয়ে নাই না মাত্র গেছে এখন তো মামলা চলছে তোমার অর্ডার ছাড়া তুমি এনে কাজ করতেছি কিনা আমার না তুমিও কাজ করতেছ না এটা রায় ছাড়া এ কইতেছে আমি কাগজ আপনি আনেন আমার রায় দিছে না সেই কইছে কথাটা তাদেরকে আমার এরকম রায় দিছে না আপনাদের দিলে দিতে পারে আমার এরকম রায় দিছে না আমি কাজ করি আমি জায়গা আনেন না এরপরে দুই জায়গা আমার না হেবড়ার জায়গা এটা একটা জায়গা দাঁড়াইছে হেবড়ার ধাক্কাইয়া খেললে দুইবাইয়ে এরপরে ছোটবেলা থাকতে তো এটা মোবাইল করতাম তো ধাক্কাইয়া হেবড়ার লাঠিটা লইয়া গেছি এটা লাঠিটা দিয়ে যেটা দিয়ে আড়ে আড়ু ভাঙ্গা কমর ভাঙ্গা এইটা দিয়ে আড়ে এরপরে দিয়ে ধাক্কা লগে হয়ে যাইতেছে আমি তো কান্না আনছি আমি তো তুমি তাড়াতাড়ি আইয়ে আইয়ে আমার আইয়ে ডুলিয়া করে আছে ইচ্ছা মতো ধাক্কাইছে কে ধাক্কাইছে আর কে আছে লগে সাদেকের ভাই নাম কি নাম জানি লোক ওনাকে যখন হাসপাতালে আনা হয় ওনার নাম নাজির আহমেদ মজুমদার তো মজুমদারবাবু যখন হাসপাতালে আনা হয় উনি আনকনসিয়াস অবস্থায় ছিল তো আমরা বিবি পেশেন্ট দেখে দেখলাম যে ওনার পেশেন্ট মেজারমেন্ট করতে পারছি না তো এরপর আমরা ওনাকে ওনার হার্ট খুব দুর্বলভাবে চলছিল তো আমরা ওই সময় সিপিআর দিলাম অক্সিজেন সাপ্লাই দিলাম এরপর আমরা যা যা প্রয়োজনীয় কর্তব্য আছে সব কিছু ইমার্জেন্সি ম্যানেজমেন্ট করলাম কিন্তু ম্যানেজমেন্ট করার পরে দেখলাম যে ওনার চেষ্টা করার পরে ওনার কোনো রেসপন্স পাচ্ছি না তো বুঝতে পারলাম উনি মোটামুটি এটা একটা এক্সপায়ার করেছেন তো যতটুকু শুনলাম যে বাড়িতে কোনো একটা বিষয় নিয়ে উনি খুব উত্তেজিত হয়ে পড়েছিলেন এবং সেই কারণবশত কোনো একটা বাড়িতে কী সমস্যা হয়েছে আমাদের এটাই শুনলাম জানতে পারলাম তো উনি অলরেডি প্রেশারের ওষুধও খাচ্ছেন তো ওটা একটা এফেক্ট আছে যে হার্টের পেশেন্টরা যদি কোনো সময় কোনো ব্যাপারে উত্তেজিত হয়ে পড়ে অনেক সময় যে কোনো সময় এটা হার্টের সমস্যা হতে পারে তো সেই কারণবশত হয়তো বা উনি পড়েছেন বা এই কারণবশত কিছু একটা ঘটনা ঘটতে পারে যতটুকু বুঝতে পারলাম